বৃষ্টি নামার পর মাঠে জমে গেছে পানি, কাদায় মাখামাখি ক্ষেত। তবু সেই কাদামাটির মাঝেই দাঁড়িয়ে আছে লাল কাপড়ে মোড়ানো বাঁশের খুঁটি। ঝুলছে লম্বা চুল, হাওয়ায় দুলছে উঠছে যেন প্রাচীন কোনো অভিশাপ বা আশীর্বাদের স্মারক। চারপাশে দাঁড়িয়ে শত শত মানুষ, নারী পুরুষ শিশু কিশোর। মাঠ জুড়ে বাজছে ঢাক ঢোল, বাজছে বাঁশি। তালে তালে শুরু হয়েছে লাঠি খেলা। আক্রমণ পাল্টা আক্রমণ, ছন্দে ছন্দে ধরা পড়ছে গ্রাম বাংলার হার না মানা স্পিরিট। এটা শুধু খেলা নয়, এটা উৎসব। এটা সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের এক ডালা গ্রামের শত বছর ঐতিহ্য মাদার মেলা। সকাল থেকে ভিড় জমাচ্ছে গ্রামে, নানা রকম পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। শিশুদের জন্য নাগরদোলা, নৌকা খেলা আর জাদুর প্রদর্শনী, আর জামাইদের জন্য বড় বড় মাছ, মিষ্টান্ন আর জামাই পুরি। জ্যৈষ্ঠ মাসের প্রথম বুধবার থেকে শুরু এই মেলা। সপ্তাহ জুড়ে চলে আয়োজন, নতুন ধান ঘরে ঘরে জামাইয়ের দাওয়াত, আর শেষ হয় সোমবার সন্ধ্যায় এক ঐতিহ্যবাহী বাঁশ ঠান্ডা করে পানিতে ভিজিয়ে। মেলাটা জ্যৈষ্ঠ মাসের প্রথম বুধবারে মাছটা কোপ দেওয়া হয়, পরের বুধবারে মাছটা উঠানো হয়। রবিবারে মেলা লাগে। আমাদের এলাকায় বাপদাদাকে মুখে শুনছি এই মেলাটা আগের থেকে লাগে। আমরা এই উপলক্ষে বোন বাগনি মিয়া টিয়া সব দাবাত করি, আত্মীয় কুটুম্ব এসে আমোদ করি, আমরা খাওয়া দাওয়া করি। কোনো অস্বাভাবিক কাম নাই, এই কসমেটিক নৌকা নাগরদোলা এগুলোই চলে। আমরা প্রতি বছরই মেলাতে আসি, অনেক অনুষ্ঠান অনুভব করি। আমরা ছোটোবেলার থেকে দেখি এই মেলাটা লাগে। আমরা আমাদের ব্যাচের অনেক পোলাপান আছে, এখন নাই, কিন্তু সবাই আসি একসাথে। এই মেলাটা অনেক ভালো লাগে। নাগরদোলা আছে, আবার সার্কাস আছে, কিন্তু এই বছর সার্কাস আসে না, একটু সমস্যা। তারপরে আরও অনেক কিছু আসে। আমি একটা কসমেটিকের দোকানদার। এই একডালা মেলা অনেক দিন ধরে করি, নিম্নে 40-42 বছর হয়। এই মেলায় অনেক বেচা কিনে হয়, অনেক অনুদান পাই এই মেলায়। ঐতিহ্যবাহী মাদার মেলা প্রতি বৎসরই বসে। আর এই মেলাটা হচ্ছে কমপক্ষে 200-400 বছর আগের থেকে শুরু হয়েছে। আমার বাপ দাদার মুখে থেকেও শুনে আসছি যে প্রতি বৎসরই এখানে মাদার মেলাটা হয়। আর এই মেলাটা প্রতি বৎসরই প্রথম জ্যৈষ্ঠর প্রথম রবিবারে পরের রবিবারে মেলাটা বসে। আর এই মেলা উপলক্ষে আমাদের গ্রামের সকল আত্মীয় স্বজন এখানে দাবাত করা হয়। মেলা উপলক্ষে তারা আনন্দ এনজয় করে। এই মেলাতে মুড়ি মুরকি, বিভিন্ন খেলাধুলা, কসমেটিক এইগুলো দ্রব্য সামগ্রী বিক্রয় করা হয়। তো আমরা অনেক দিন থেকেই দেখে আসছি বা শুনে আসছি, বা এখন আমরা দেখতেছি এই মেলাটার মাঝে আমাদের গ্রামের লোকজন বিভিন্ন ধরনের আনন্দ উৎসাহের মাধ্যমে মনে হয় মেলাটা পরিচালনা করে আসছে। মাদার মেলায় শুধু এক ডালার নয়, এ আমাদের মাটি, সংস্কৃতি আর শিকড়ের গল্প, যা প্রতিবার ফিরে আসে নতুন প্রাণ নিয়ে।